জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ এবং অন্যতম একাদশী বলা হয়েছে এই পবিত্র ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশী ব্রতকে। এই আমলকি একাদশী ব্রতের দিনে স্বয়ং ভগবান বিষ্ণুর মুখ থেকে আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল। এই দিনেই খুবই পবিত্র এবং একটি শুভ একাদশী বলা হয়েছে এই আমলকি একাদশী ব্রতকে। বছরের অন্যান্য একাদশী ব্রতের থেকে খুবই শুভ, উত্তম এবং পবিত্র বলা হয়েছে এই আমলকি একাদশী ব্রতকে। আপনারা অবশ্যই জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। আজকের ভিডিওটি রয়েছে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। এই শুভ দিনে আমলকি একাদশী ব্রত পালন করেছেন যে সকল ব্যক্তিরা, তারা অবশ্যই মনে রাখবেন এই আমলকি একাদশী ব্রত চলাকালীন আপনারা কোন কোন খাবার একেবারেই মুখে তুলবেন না। যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে। এর ফলে আপনার ব্রতটি কিছুতেই কিন্তু সম্পূর্ণ হবে না, বরঞ্চ আপনি পাপী হয়ে যাবেন, অপরাধ করবেন মহা আকারে। অর্থাৎ আমলকি একাদশী চলাকালীন আপনারা কোন কোন ফল খাবেন আর কোন কোন ফল খাবেন না তা অবশ্যই শ্রবণ করবেন এবং আমলকি একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন অবশ্যই শুদ্ধভাবে শ্রবণ করুন। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। যেহেতু আমলকি একাদশী যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম তিথিতে এই ব্রতটি পালিত হয়ে থাকে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতেই শ্রবণ করুন। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করতে, উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রীমতী রাধারানীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। হিন্দু ধর্মের একাদশী উপবাসকে সবচেয়ে শুভ উপবাসের মধ্যেই একটি পবিত্র উপবাস বলেই মনে করা হয়। একাদশীর উপবাস ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং যে সকল ব্যক্তিরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই দিনে আপনারা অগাধ ভক্তির সাথে উপবাস পালন করেন, অবশ্যই এই দিনে কাশী বিশ্বনাথ বারাণসীতে ভগবান শিব এবং মা পার্বতীর জন্য একটি বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে থাকে। বছরে মোট 24টি একাদশী ব্রত পালন করা হয় এবং কৃষ্ণপক্ষ আর অপরটি শুক্লপক্ষে পালিত হয়। মাসে 2 বার একাদশী ব্রত পড়ে। হিন্দু পঞ্জিকানুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী নামে পরিচিত। প্রতিটি একাদশীর নিজস্ব নাম তাৎপর্য রয়েছে। এই বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই আমলকি একাদশী ব্রতের উপবাস পালন করবেন। আপনারা এই দিনে ভগবান বিষ্ণু আমলকি গাছে বাস করেন। এই দিনটি হোলির বর্ণিল উৎসব রচনা করা হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা ভক্তি ও ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আমলকি একাদশীর উপবাস আপনারা অবশ্যই পালন করবেন। হিন্দু পুরাণে, বিশেষ করে ব্রহ্মাণ্ড পুরাণে আমলকি একাদশীর সাথে সম্পর্কিত অসংখ্য গল্প উপাখ্যানের উল্লেখ রয়েছে। সন্ত বাল্মীকি আমলকি একাদশীর তাৎপর্য বর্ণনা করেছেন। পূর্ণ নিষ্ঠার সাথে আমলকি একাদশীর দিনে উপবাস করলে এবং সঠিক নিয়মে এই ব্রতটি সম্পূর্ণ করলে তা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর আর বৈকুণ্ঠে পৌঁছাতে সক্ষম হন বলেই বিশ্বাস করা হয়। এই একাদশী পালন এবং একাদশীতে আর কি গাছের পূজা অর্চনা, সুস্বাস্থ্য লাভের জন্য আমলকি গাছের পূজা অর্চনা করেন এই বিশেষ দিনে।
দেবী লক্ষ্মীরও পূজা অর্চনা করা হয়, কারণ তিনি সর্বব্যাপী দেবী হিসাবেই পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধা এই দিনে আমলকি গাছেই বাস করেন বলেই বিশ্বাস করা হয়। তাই অবশ্যই আপনারা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন এই আমলকি একাদশীর ব্রতটি পালন করে অবশ্যই আমলকি গাছের পূজা অর্চনা করবেন ভগবান বিষ্ণুর রূপে। আপনারা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন আমলকি একাদশীর উপবাস রাখার কয়েকটি নির্দেশ নিয়মাবলী শ্রবণ করবেন এই ভিডিওটির মাধ্যমে। একাদশীর আগের দিন 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন আপনাদেরকে ভগবান বিষ্ণুর কথা চিন্তা করে ঘুমাতে হবে এবং অর্থাৎ এই রাতে আপনাদের অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন আপনারা। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করে আপনারা ঘুমাবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা এই দিন 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে ঘুমাবেন এবং পরের দিন আপনারা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন আমলকি একাদশীর আপনারা উপবাস ব্রত পালন করবেন। ব্রহ্ম মুহূর্তে আপনারা সূর্য ওঠার আগেই আপনাকে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করতে হবে। স্নানের জলে অবশ্যই গঙ্গা জল, সামান্য তুলসী পাতা এবং হলুদ বা লবণ মিশিয়ে আপনারা স্নান করবেন। ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটিতে পবিত্র জলে অবশ্যই স্নান করবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তাহলে হলুদ বস্ত্র আপনারা যদি সম্ভব হয় তাহলে পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ ও পুণ্য মঙ্গলজনক হবে আপনার জন্য এই আমলকি একাদশীর দিনে। এরপর সামান্য গঙ্গা জল দিয়ে আপনারা ভগবান বিষ্ণুকে অবশ্যই প্রার্থনা করবেন, আমি তোমাকে খুশি করার জন্য এবং মোক্ষ লাভের জন্য এই আমলকি একাদশীর উপবাস করছি। কৃপা করে আমাকে তোমার আশীর্বাদ দাও যাতে এই উপবাস সফলভাবে, সুন্দরভাবে, সঠিক নিয়মে সম্পূর্ণ করতে পারি। অবশ্যই আজ হচ্ছে আমলকি একাদশীর দিন। আমলকি একাদশীর বিশেষ দিন হচ্ছে আজকে। এই দিনে আমলকি গাছের পূজা অর্চনা আপনারা করবেন। যদি আমলকি গাছ আপনারা কোথাও না পান বা দেখতে না পান তাহলে অবশ্যই পবিত্র তুলসী গাছের এই দিনে পূজা অর্চনা করবেন। কিন্তু মনে রাখবেন এই পবিত্র তুলসী গাছে এই দিনে জল অর্পণ করবেন না এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর পালনের দিন অবশ্যই উপবাস শেষ হওয়ার পর ব্রাহ্মণ পুরোহিতদের খাওয়াবেন এবং অভাবীদের দান করবেন। কিন্তু মনে রাখবেন এই পবিত্র উপবাস চলাকালীন অর্থাৎ আপনারা 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন আপনারা কিছুতেই ব্রাহ্মণকে পঞ্চ রবিশস্য বা অন্যান্য ব্যক্তিদের কাউকেই পঞ্চ রবিশস্য দান করবেন না বা খাওয়াবেন না। এই সমস্ত কাজ করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এই শুক্রবার দিন। উপবাস শেষ করে আপনারা পরের দিন পূজা অর্চনা করে পারণ সুসম্পূর্ণ করবেন, অর্থাৎ ব্রতটি ভাঙতে হবে আপনাদেরকে। একাদশীর আগের দিন রাতে শ্রীবিষ্ণুর কথা ভেবে আপনাকে ঘুমাতে হবে। একাদশীর সকালে বীজ ও মুদ্রা দিয়ে স্নান করুন, বিষ্ণুর কাছে প্রার্থনা করুন, উপবাস রাখার জন্য বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করুন এবং লক্ষ্মী অর্থাৎ আমলকি গাছের পূজা অর্চনা করবেন। এই দিনে লক্ষ্মীর বাস হয়ে থাকে এই আমলকি গাছে, ভগবান বিষ্ণুরও বাস হয় এই আমলকি গাছে। এইভাবে আপনারা এই দিনটি উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করবেন। অতএব হে মহারাজ, মানদাতা শ্রদ্ধেয় বশিষ্ঠ মুনি উপসংহারে বললেন, যে কেউ এই পবিত্র আমলকি একাদশীর ব্রত পালন করবে যেই ব্যক্তি, সে নিঃসন্দেহে ভগবান বিষ্ণুর পরম ধাম লাভ করবে। কারণ এই পবিত্রতম উপবাসের দিন পালনের ফলে অর্জিত ধর্মীয় পুণ্য এত মহান, অবশ্যই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে ফাল্গুনের শুক্লপক্ষের আপনারা এই আমলকি একাদশীর মহিমা বর্ণনা করা হয়েছে, তা আপনারা শ্রবণ করবেন। আপনারা শ্রবণ করলেই বুঝতে পারবেন এর কতটা মহিমা। আমলকি গাছ না যদি পাওয়া যায় তাহলে পবিত্র তুলসী গাছের পূজা অর্চনা করবেন, তুলসী বীজ রোপণ করুন, তা অবশ্যই এই দিনে প্রদীপ দান করুন। একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ, যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যেতে পারে, সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে।
প্রথমত অবশ্যই শ্রবণ করবেন, আপনারা এই 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হচ্ছে আমলকি একাদশী এবং দশমী অর্থাৎ আপনারা 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন দশমী তিথিতে যদি পারেন তাহলে আপনারা সম্পূর্ণই নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি একাদশীতে নিরাহার পারেন তাহলে আপনারা নিরাহার থাকবেন এবং দশমীতে যদি আপনারা পারেন তাহলে একবার আহার করবেন, আর আপনারা দ্বাদশীতেও যদি পারেন তাহলে একবারই আহার করবেন। আপনারা নির্জলা উপবাস একাদশীর দিন রাখতে পারলে অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। উত্তম ব্রত হচ্ছে নির্জলা একাদশী উপবাস থাকা। আপনারা সম্পূর্ণ নিরামিষ আহার করবেন আগের দিনে। তো অবশ্যই যদি আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি আপনারা এতেও পালন করতে আপনার অসমর্থ হয় তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে, তা কোন কোন পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা কোন ফলমূল গ্রহণ করবেন তা আপনাদের সাথে বলা হবে। বিশেষ করে মনে রাখবেন একাদশীতে শরীর ও মাথা প্রসাদনীয় ব্যবহার আপনারা করবেন না। রূপচর্চা এদিন নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি আপনারা ব্যবহার করবেন না। এছাড়াও একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়, মন্দির মার্জন করতে হয়, শ্রীহরির পূজা অর্চনা করতে হয়, গীতা ভাগবত আদি পাঠ বা আলোচনায় অংশ নিতে হয়, শ্রবণ করতে হয় মন দিয়ে। অবশ্যই আপনারা অতিবাহিত করবেন এভাবেই সময়টি এবং আপনারা চেষ্টা করবেন কলিযুগের মহামন্ত্র অর্থাৎ যুগধর্ম যেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা তা জপ করবেন। যদি আপনারা সহস্রবার না পারেন তাহলে বলা হয়েছে 108 বার জপ করুন, অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। যারা মালা জপ করেন তারা মালায় জপের সংখ্যা বৃদ্ধি করবেন যদি সম্ভব হয়। একাদশীর সময়কালে সবজি কাটার সময় সতর্ক থাকবেন আপনারা যেন কোথাও কেটে না যায়। যদি একাদশী চলমান রক্তক্ষরণ হয় তাহলে একাদশীতে কোনো ফলই পাবেন না। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ রয়েছে শাস্ত্রে। তাই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্রীহরির ভক্তি এবং কৃষ্ণ প্রেম লাভই হচ্ছে এই একাদশী ব্রত পালনের মুখ্য ও প্রধান উদ্দেশ্য। প্রথমেই মনে রাখবেন আপনারা কোন ধরনের খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। ধান জাতীয় যে সকল খাবার আপনারা তা গ্রহণ করবেন না। ধান জাতীয় সকল প্রকার খাবার বর্জন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ চিরা, সুজি, পায়েস, মুড়ি, খই, চালের পিঠা আপনারা এ সমস্ত খাবার আপনারা ভুলেও খাবেন না। ধান থেকে তৈরি সমস্ত খাবার আপনারা বর্জন করবেন এই পবিত্র দিনে। গম থেকে তৈরি যে সমস্ত খাবার হয় তা আপনারা এই বিশেষ দিনে অবশ্যই বর্জন করবেন। যেমন হচ্ছে আটা রুটি। আটা রুটি কিন্তু একাদশীর দিনে ভুল করেও খাওয়া উচিত নয়। ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, ডাল জাতীয় সকল প্রকার খাবার, সরিষার তেল, সয়াবিনের তেল, তিল তেল ইত্যাদি আপনারা সম্পূর্ণরূপে আপনাদেরকে বাদ দিতে হবে একাদশীর দিন। একাদশীর রান্নার সময় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে পাঁচফোড়ন ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, যেন ভুলক্রমে পাঁচফোড়নের ব্যবহার না হয়ে যায় সবজি রন্ধনের সময়। অনেক সময় সরিষার তেল বা তিল তেল থাকে যা আপনাদেরকে বর্জন করতে হবে। মনে রাখবেন পঞ্চ রবিশস্য যদি এই একাদশী চলমান একটি পঞ্চ রবিশস্যর দানাও গ্রহণ করেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফলাফল আপনারা কিছুতেই পাবেন না, অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যেতে পারে আপনার। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই দিনে আপনারা ভগবান বিষ্ণুর মুখে আমলকি ফল অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই আপনারা বাড়িতে আমলকি ফলটি কড়াই করে নিয়ে আসবেন এবং সেই ফলটি পেলে অবশ্যই প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন। যে সকল ভক্তেরা নির্জলা বা নিরাহার থেকে একাদশী ব্রত পালন করে একান্ত অপারগ হলে জলসহ কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে পারেন। নির্জলা উপবাস মানে শুষ্ক উপবাস নামেই পরিচিত নির্জলা উপবাস। আপনারা এই দিনে সবজি রন্ধন করে খেতে পারেন, যেমন মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, টমেটো, পেঁপে, কাঁচা কলা আপনারা এ সমস্ত সবজি হিসাবে রন্ধন করে খেতে পারেন।
ফুলকপিও আপনারা রন্ধন করে এই দিনে খেতে পারেন সবজি হিসাবে। ঘি বা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা বাদাম তেল দিয়ে রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ, সন্দর্ভ লবণ অর্থাৎ আপনার রক সল্ট ব্যবহার করতে পারেন। আবার যে ফলগুলো আপনারা গ্রহণ করতে পারেন আর তা হলো কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবু, লেবুর শরবত ইত্যাদি আপনারা খেতে পারেন। আপনারা দুগ্ধ অবশ্যই খেতে পারেন, কারণ দুগ্ধ হচ্ছে শুদ্ধ এবং যে কোনো ফলই হচ্ছে শুদ্ধ ও পবিত্র। শুদ্ধ ও পবিত্র বলা হয়েছে ফলকে, তাই আপনারা যে কোনো ফলই গ্রহণ করতে পারেন। এবং যে সমস্ত খাবার আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলো কিন্তু ভুলেও মুখে তুলবেন না। অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। এই আমলকি একাদশীর ব্রত চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না, আর কোন কোন খাবার অবশ্যই গ্রহণ করলে ব্রতটি আপনাদের সুসম্পূর্ণ হবে। আর অবশ্যই আপনারা 27 ফেব্রুয়ারি শুক্রবার দিন আজকের দিনে নিষ্ঠা এবং ভক্তি ভালোবাসা দিয়ে আপনারা অবশ্যই এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন এবং আমলকি একাদশীর ব্রত কথাটি আপনারা শ্রবণ করবেন। আজকের মতো পুণ্য ও পবিত্র দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। তাহলে আসুন আমরা শ্রবণ করি ব্রত কথাটি। তবে ব্রত কথাটি শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং কিছু পুষ্প ঠাকুরের চরণে নিবেদন করবেন। যদি সম্ভব হয় তাহলে একটি হলেও তুলসী পত্র আপনারা অর্পণ করবেন ঠাকুরের চরণে। যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ, মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা তো আমরা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী নামে বিখ্যাত একাদশীর মাহাত্ম্য আমাকে দয়া করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে। এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিধানের ফল লাভ করা যায়। হে পাণ্ডুপুত্র, সৃষ্টিকালে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থবার জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতি গণ সহ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় অবশ্যই কর্তব্য। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্তই শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। তার প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি,
তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একজন ব্যাদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা শুরু করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপেই নিযুক্ত হলো। সেই সময় ভারতবর্ষে জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপেই জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান আর পৃথিবীর মতো ক্ষমাশীল। সদ্গুণে ভূষিত বিদুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে যান। শিকার করতে গিয়ে পথ ভুলে যান তিনি। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বশত হয়ে শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষরা তার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকেই মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে শ্লেষরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষদের নিধন করলেন। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে মহারাজ বিদুরথ অত্যন্তই বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগতের পালনকর্তা। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে রাজ্যে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরমোত্তর আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকেই গমন করেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই আমলকি একাদশী ব্রতটি আমরা পালন করলে কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তিনিও একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন। মূলত এই আমলকি একাদশী ব্রত পালন করে আপনারা ভুলেও খাবেন না এই 3টি সবজি। অর্থাৎ হচ্ছে পোড়া জাতীয় কোনো খাবার আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। অনেকে আছেন বেগুন পুড়িয়ে খেতে পছন্দ করেন, আলু পুড়িয়ে খান, টমেটো পুড়িয়ে খান, পটল পুড়িয়ে খেতে পছন্দ করেন। তো ভুলেও কিন্তু পোড়া জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে খাবেন না। রুটি আপনারা এই দিনে কিন্তু ভুলেও খাবেন না। আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই ভঙ্গ হয়ে যাবে, বরঞ্চ আপনি আরো পাপের ভাগী হবেন। কারণ রুটি হচ্ছে গম থেকে তৈরি, আর গম হচ্ছে পঞ্চ রবিশস্যের মধ্যেই একটি। আপনারা ভুলেও খাবেন না শ্যামা চাউলের তৈরি কোনো খাবার। অবশ্যই মনে রাখবেন, আপনারা প্যাকেট জাতীয় খেজুর আপনারা গ্রহণ করবেন না। তবে গাছ পাকা খেজুর হলে অবশ্যই আপনারা সেটি খেতে পারেন। আপনারা ভুলেও খাবেন না এই দিনে কোনো তেতো জাতীয় খাবার।
উচ্ছে বা করলা আপনারা সম্পূর্ণই এড়িয়ে চলুন। আপনারা মসুর ডাল, পুঁই শাক, মাসকলাই, আপনারা কলমি শাক এই দিনে ভুলেও খাবেন না। কোনো শাক জাতীয় খাবার মুখেও তুলবেন না। বলা হয়েছে একাদশীর দিনে শাক গ্রহণ করতে নেই, নিষিদ্ধ বলা হয়েছে এটিকে। আপনারা ভুল করেও খাবেন না। এবং আপনারা এই সবজিটি খাবেন না, আর তা হচ্ছে বাঁধাকপি। আপনারা বাঁধাকপি, গাজর একাদশীর দিনে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না, অবশ্যই মনে রাখবেন। আর পঞ্চরবিশস্যর 5টি খাবার আপনারা তো ভুল করেও খাবেন না। পঞ্চরবিশস্য থেকে যে সমস্ত খাবার তৈরি হয় ভুলেও মুখে তুলবেন না, তার একটি খাবারও অবশ্যই মনে রাখবেন। নেশা জাতীয় কোনো দ্রব্য আপনারা এই দিনে মুখেও তুলবেন না। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, কূটবাক্য আপনারা ভুল করেও মনেতে আনবেন না। অবশ্যই নিজেরা বাক্যকে সংযত করবেন। শুধু এই দিনেই নয়, সর্বদাই বাক্যকে সংযত করা অবশ্যই উচিত। এই দিনে ভুল করে বৃক্ষ আদি কাটবেন না। চুল, দাড়ি, নখ আপনারা এ সমস্ত কাটবেন না। সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে এই দিনে অবশ্যই বিরত থাকবেন। ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করবেন। চা বা কফি আপনারা ভুলেও এই দিনে খাবেন না। হরলিক্সও গ্রহণ করবেন না, কারণ এটি নেশাজাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে। মূলত এটাই ছিল আমাদের আজকে বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীমতী রাধারানীর জয় লিখে জানাতে একেবারেই ভুলবেন না। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।